ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের। মূলত আপনাদের জন্যই আমাদের শিলিগুড়ি শহরের সম্মানীয় মেয়র সাহেব তিনি প্রথম দিকে এই কথা বলে গিয়েছেন ধারাবাহিকভাবে যে ওনার কথার আমি উত্তর দেব না, তবে শেষ পর্যন্ত উনি উত্তর দিয়েছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে আমার প্রশ্নের গুরুত্ব উনি উপলব্ধি করতে পেরেছেন বলেই তিনি এই প্রেস কনফারেন্স করে মানুষের কাছে বিষয়টি রেখেছেন। আমিও মেয়র সাহেবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কিছু তথ্য আপনাদের কাছে তুলে দেব এবং মেয়র সাহেবের কাছেও আমি অনুরোধ করব তিনি এই তথ্যগুলো নিজের মতন করে বিলিয়ে নেবেন। আমি মেয়র সাহেবের সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন শুনেছি এবং আমি ব্যক্তিগতভাবে সেই সাংবাদিক সম্মেলনের পয়েন্টগুলোকে নোট করেছি। মেয়র সাহেবের পুরো বক্তব্যই আমার ধারণা ওনাদের আধিকারিক যারা আছেন তাকে সঠিক তথ্য দেননি বলে মেয়র সাহেব তথ্যের কিছু বিভ্রান্তি করেছেন। এর আগে আমি বলেছি উনি শুরু করেছেন 25-26 থেকে সাংবাদিক সম্মেলন। আমি 21-এ যেহেতু বিধায়ক হয়েছি মে মাসে, জুন মাসে শপথ এবং পরবর্তীকালে এখন বিধায়ক হয়েছি, ফলে 21 থেকেই আমি পুরো বিষয়টি আপনাদের সামনে রাখবো। মেয়র সাহেব উল্টো দিক থেকে রেখেছেন, আমি সোজা দিক থেকে রাখবো যাতে ওই 9-6-এর বিষয়টা যাতে না ঘটে। প্রথমত আমি শিলিগুড়ির মানুষ কাছে বা সারা রাজ্যের বিধায়ক যারা হন, যে অঞ্চলের প্রত্যেক বিধায়ক তারা 7 লক্ষ টাকা করে বছরে পান, 30 লক্ষ টাকা করে 6 মাস এবং পরবর্তীকালে আরো 6 মাসে 30 লক্ষ। এই হিসাবে আমাদের 5 বছরের টার্মে আমরা 10 বার 30 লক্ষ টাকা করে পেলে আমরা 3 কোটি টাকা মতন পাবো। রাজ্যের সরকার বিধানসভায় একটি বিল এনেছিলেন, সেটা হচ্ছে 10 লাখ টাকা আমাদের বিধায়ক তহবিলে বাড়ানো হবে। তার ইফেক্ট দেওয়া হয়েছে কিনা জানি না, তবে সেটাও আমার মনে হয় 2 টার্মের জন্য, তাহলেও আমার 3 কোটি এই 20 লাখ বা এই ধরনের টাকা খরচা করার জায়গা আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবন্ধকতা কোথায় সেটা আপনাদেরকে বলবো। অর্থাৎ 6 মাসে 30, 12 মাসে 7 লাখ। দেখুন, আমি প্রথম এমএলএ হওয়ার পরে 6/12/2021 তারিখে আমি প্রথম চিঠি দিই। তার আগে আমাদেরকে বলা হয় যে এখনো আপনাদের এমএলএ ফান্ডের টাকা আসেনি, ফলে আপনারা চিঠি দিয়ে কোনো লাভ নেই, এই মুহূর্তে আপনাদের কাজের কোনো অ্যাপ্রুভাল আপনারা পাবেন না। 6/12/2021-এ বাল্মীকি কলোনি ওয়ার্ড নাম্বার 5 কনস্ট্রাকশন অফ টয়লেট, যেটা এসজেডিএ কে আমি এক্সিকিউটিভ এজেন্সি আমার দুটো, এসজেডিএ এবং এসএমসি। তো এসজেডিএ তে যেহেতু কাজের ভার কম, ফলে ওনাদেরকে আমি দিই 4.5 লক্ষ টাকার কাজ। চিঠি দিই 6/12-তে, এর ডিএম অফিস থেকে স্যাংশন আসে 7/7/22-এ, অর্থাৎ এখানেই আপনার চলে গেল 8 মাস। তারপরে কাজ টেন্ডার হওয়ার পরে সেই কাজ শেষ হওয়া, তারপরে কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার 5 লাখ টাকার কাজ শেষ করতে সময় লাগছে 13, 14, 15 মাসের বেশি সময়। তাহলে 15 মাসে যদি আমি 5 লাখ টাকা খরচ করি, আমার যদি 6টা কাজ হয়, তাহলে 15 মাসেই তো আমার মাত্র, অর্থাৎ প্রায় 1 বছর 3 মাসে আমি খরচা করতে পারছি কত টাকা না, মাত্র 30 লক্ষ টাকা, যেখানে আমার প্রায় খরচা করার সামর্থ্যটা সেখানে প্রায় 75 লাখ টাকা, অর্থাৎ 45 লক্ষ টাকার কাজ সেখানে আটকে গেল। ধরুন আরো একটা আমি উদাহরণ দিই, কনস্ট্রাকশন অফ টয়লেট 28 নম্বর ওয়ার্ড, 6/12/2021 এসজেডিএ, এর যে ডিএম স্যাংশন সেটা এসছে 9/1/23-এ। একটা কাজে ডিএম স্যাংশন দিতে সময় নিচ্ছে 1 বছর। ভাবতে পারেন, আমরা তো ইঞ্জিনিয়ার নিয়ে ঘুরি না, আমাদের টেন্ডার করার ক্ষমতা নেই, আমাদের তো ঠিকাদার নিয়োগ করার ক্ষমতা নেই। এটা হয় পদ্ধতি মেনে আমরা ডিএম সাহেবের ম্যাডামের কাছে আবেদন করি বা সাহেবের কাছে আবেদন করি, তারা এক্সিকিউটিভ এজেন্সিকে তারা ভেটেড এস্টিমেট চায়,
ভেটেড এস্টিমেট তারা যখন ডিএম কে দেয়, ডিএম যদি বাড়তি কোনো কিছু অর্থ লাগে আমার কাছে তার অ্যাপ্রুভাল চায়, আমি অ্যাপ্রুভাল দিই এবং অ্যাপ্রুভাল দেওয়ার পরে ডিএম ম্যাম তারা এক্সিকিউটিভ অথরিটি এসজেডিএ বা এসএমসি কে তারা টেন্ডার করার অনুমতি দেয়। টেন্ডার হওয়ার পরে টেন্ডার পাস হলে তারপরে কাজ হয়, কাজ হওয়ার পরে তারপরে হচ্ছে ইউসি সার্টিফিকেট জমা দিতে হয়, তাহলে বৃত্তটা কমপ্লিট হয়। দেখা যাচ্ছে 30 লক্ষ টাকার বৃত্ত কমপ্লিট করতে আমাদের সময় লেগে যাচ্ছে 15 মাস 18 মাস, যেটা আমাদের মাত্র 6 মাসের মধ্যে সরকারি নিয়মে 6 মাসের মধ্যে সেটা শেষ করবার কথা। আমি এই বিষয়টি বুঝবার পরে আমি মাননীয় মেয়র সাহেব বারবার করে বলেন ও প্রথমবারের বিধায়ক, মাননীয় মেয়র সাহেবও উনিও প্রথমবারের মেয়র, আমি আজকে আর কোনো ধরনের বক্তৃতা করতে চাই না। ওনার কাছেই আমি জানতে চেয়েছিলাম, আপনি তো দুবারের বিধায়ক মন্ত্রী ছিলেন, উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ? যে তুমি পরপর কাজের আবেদনগুলো করে রাখো। 6-12 থেকে আমি নিজে লিস্ট দেখলাম যে আমার 12-র পরে 22-এ প্র্যাকটিক্যালি কোনো কাজ হয়নি। কেন হয়নি? কারণ 6-12-2021-এ যে আমি আবেদন করেছি সেই কাজই গোটা 2022 সালে তার কোনো কমপ্লিশন হয়নি। ফলে পুরো 15-18 মাস আমি এইভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা থেকে শিলিগুড়ি বঞ্চিত থেকেছে। এইবার চলে আসি আমি সরাসরি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাজ নিয়ে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাজে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ আপনাদেরকে দিতে পারি। ধরুন একটি কনস্ট্রাকশন অফ বাথরুম এন্ড ওয়েল 4/8/2024-এ ওয়ার্ড নাম্বার 28-এ আমরা আবেদন করি। ওখানকার মহিলাদের স্নানের অসুবিধা হচ্ছে 28-18 এই ধরনের জায়গায়, এবং তার জন্য আমি ওনাদেরকে চিঠি পাঠাই ডিএম ম্যামকে। তার এস্টিমেট করার জন্য ভেটেড এস্টিমেট তৈরি করবার জন্য এসএমসির কাছে চিঠি দেওয়া হয় হচ্ছে 19/2/2025। আমার ধারণা আমাদের যে মাননীয় মেয়র সাহেব তিনি বলবার সময় এক্ষেত্রে অনেকগুলো ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করেছেন। কোনোটা বলেছেন মার্চ মাসে পেয়েছি, কোনোটা অন্য সময় পেয়েছি। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাই যে 4/8/2024-এ যে চিঠি দেওয়া হয় ডিএম ম্যাডামের কাছ থেকে অ্যাপ্রুভালের জন্য ভেটেড এস্টিমেটের জন্য 19/2/2005 অর্থাৎ 8 থেকে 4-6 মাস পরে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাছে চিঠি যায়, এবং আজকে হচ্ছে জুলাই মাস, আজ পর্যন্ত ভেটেড এস্টিমেট হয়নি। অর্থাৎ 1 বছর ধরে ভেটেড এস্টিমেট, সামান্য ভেটেড এস্টিমেট সেটা তারা করে দিচ্ছেন না। এক্সিকিউটিভ অথরিটির নাম হচ্ছে এসএমসি। আপনারা এরকম ধরে মিনি হাইমাস লাইট, সেখানেও আমি দেখছি 5/1-এ দিয়েছি, তারপরে 7/5/1/2025-এ আমি মিনি হাইমাস লাইট বিআরআই কলোনি ওয়ার্ড নাম্বার 1 এসএমসি। ডিএম ম্যাম থেকে চিঠি এসছে 7/2/2025, আজ পর্যন্ত তার কি হলো আমরা জানি না। এরকম করে ধরুন এরপরে যিনি মাননীয় মেয়র সাহেব যেটা শুরু করেছিলেন সেটা কি, যে 25-26-এ 30/5/2025 এই তারিখে আমি কনস্ট্রাকশন অফ রোড মিনি হাইমাস লাইট ইত্যাদি দিয়েছি, সবগুলো এসএমসি কে দিয়েছি। 12/6/2025-এ এগুলোর চিঠি এসছে মিউনিসিপাল কর্পোরেশনে, এবং সেই কর্পোরেশন ভেটেড এস্টিমেট পাঠালে পরবর্তীকালে আমি অ্যাপ্রুভ। এতদিন ধরে আমি যে কথা বারবার করে বলছি যে আজকে প্রথম মেয়র সাহেব এটা স্বীকার করে নিচ্ছেন যে চিঠি কমিশনার ম্যাডামের কাছে বা কমিশনার সাহেবের কাছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে আসার পরেও
সেই চিঠিটাকে ফেলে রাখা হয়, সেই চিঠিটা সেফ ফেলে রাখা হয়, একের পর এক চিঠি দিতে হয়। 7 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, গোশালার লাইট, সেক্ষেত্রেও আমরা একই জিনিস দেখলাম। আমাদের একটি জলের ওয়াটার রিজার্ভার তৈরি করেছি, সেই জলের কানেকশন দেওয়ার জন্য বারবার আমি মেয়র সাহেবের কাছে, মেয়র পরিষদের কাছে এবং ডিএম ম্যামের কাছে, আমাদের কাউন্সিলর বিরোধী দলনেতারা আবেদন করা সত্ত্বেও সেটা পর্যন্ত দেওয়া হয়নি। ফলে এর থেকে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে মেয়র সাহেবের কাছে যে তথ্য আছে সেই তথ্যের মধ্যে একদিকে যেরকম তথ্যের বিভ্রান্তি রয়েছে, মেয়র সাহেবকে দিয়ে যে তথ্য বলা হচ্ছে সেই তথ্য সঠিক নয় বলেই আমি অন্তত আমার যে কাগজপত্র আমরা পেয়েছি, ধরা যাক একটি রেকমেন্ডেশন স্কিম ফর ফার্স্ট ইনস্টলমেন্ট 2023-24, তিনি বলেছেন জুন মাসে 2025 সালে 3rd উইকে চিঠি পেয়েছি। অথচ আমাদের কাছে যে চিঠি আছে সেই চিঠিতে দেখা যাচ্ছে যে পরিষ্কার ভাবে দেখবেন কমিশনার এসএমসি বলা হচ্ছে মে মাসের 23 তারিখে এই চিঠি দেওয়া হয়েছে। ভাবুন, আমরা করছি আমাদের আবেদনের সাথে কতখানি 23-24 ইনস্টলমেন্ট আমরা 6-16-3-2025 দিয়েছি। মেয়র সাহেবের কাছে চিঠি এসছে মে মাসের 23 তারিখে, মেয়র সাহেবের কাছে মানে কমিশনার ম্যাডামের কাছে, আর উনি প্রেস কনফারেন্সে বলছে জুনের 3rd উইকে পেয়েছে। মে মাসে যে চিঠি কমিশনারের কাছে পৌঁছে যাচ্ছে, জুন মাসে তাকে বলা হচ্ছে এই চিঠি এসছে। মেয়র সাহেব একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা এই সময়কালে বলেছিলেন, সেটা হচ্ছে যে ওনার টেবিলে কাগজপত্র পৌঁছায় না। এখন আমি দেখলাম যে সত্যিই ওনার টেবিলে কাগজপত্র পৌঁছায় না। যদি পৌঁছাতো তাহলে মেয়র সাহেবকে কমিশনার, ডিএম টু কমিশনারের চিঠি তারিখ এইভাবে বিভ্রান্ত করা হতো না। ফলে আমি মেয়র সাহেবের কাছে অনুরোধ করব, কমিশনার ম্যাডামের কাছে যা যা চিঠি ডিএম থেকে এসছে সেটা যদি উনি তালিকা করে মানুষের কাছে দেখান, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ আমি একটা কথা বলছি, উনি আমার শহরের প্রথম নাগরিক হয়ে উনি তথ্য যেটা দিচ্ছেন সেটা যদি ভ্রান্ত তথ্য হয়, সেটা মেয়র সাহেবের পক্ষেও সেটা লজ্জার, বা মেয়র সাহেবের চেয়ারের পক্ষে সেটা লজ্জা। আমি অনুরোধ করব, যতগুলো কাজ আমরা এসএমসি কে দিয়েছি সেই কাজেরও তালিকা এর প্রথম দিকে আমি সব পাঠিয়ে দিতাম, এবারও আমি পাঠিয়ে দেবো। আমি কোনো এজেন্সির পরিবর্তন করতে চাই না। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना, तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। ছটাকায় 1 কোটি টাকা, ছটাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। एसके लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, एसके लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग,
होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।